বুঝলে তবুবাবু, কম দিন তো হলো না, কত অদ্ভুত কেসই দেখলাম জীবনে। কিন্তু এই কেসটা সবার উপর। মরা মানুষ 25 বছর পর ফিরে এসে খুন করছে। ক্রিমিনাল সাইকোলজিতে গোল্ড মেডেল পেয়ে কেউ যে কি করে গোয়েন্দা হতে পারে। ঠিক বয়সে বিয়ে না হলেই নানান রকম জিনিস থেকে ইন্সপায়ার্ড বলা যেতে পারে। সেটা সৌমিত্রার স্ক্রিপ্ট ডিটেকটিভ চারুলতা। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটি একটা অল্প বয়সী মহিলা গোয়েন্দাকে নিয়ে। গোয়েন্দা বললে কিংবা ডিটেকটিভ বললেই আমাদের প্রথমেই মনে পড়ে যে একটু বয়স্ক একজন পুরুষ, কাজে সেইটাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে একটি বাচ্চা মেয়ে সে ডিটেকটিভ, এটা করাটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং সে একটা রহস্য সমাধানের চেষ্টা করছে, এইটুকুই আপাতত বলতে পারি। বাকিটা ট্রেলারের জন্য রইল। আজকেই ট্রেলার লঞ্চ আমাদের, আই এম ভেরি এক্সাইটেড। চারুর সবথেকে বড় রোল মডেল হচ্ছে তার পড়াশোনাই আমার মনে হয়। সে যে যে চরিত্রের বিষয় পড়েছে, যে যে মানুষের বিষয় পড়েছে, তার ইন্সপিরেশন গোটা পৃথিবীটা, সেইখান থেকেই শি ইজ ইন্সপায়ার্ড। এত পুরুষ ডিটেকটিভের ধুরন্ধর, বুদ্ধিমান, প্রখর সমস্ত পুরুষ ডিটেকটিভদের ভিড়ে এই প্রথম আমাদের শান্ত, নম্র, মিষ্টি, খুবই সাদামাটা কিন্তু ভীষণ বুদ্ধিমতী ডিটেকটিভ চারুলতা। আমার জন্য তো আমার মনে হয় যে সবার কাছেই, সমস্ত মহিলা এবং পুরুষ দর্শকদের কাছে এটা একটা নতুন পাওয়া। আমি এখানে আইপিএস অফিসার এবং আমি আমার বোনকে কি হয়, আমরা এখানে চারুকে খুব ইন্টারেস্টিংভাবে দেখতে পাই। জেনারেলি কি দেখানো হয়, ডিটেকটিভরা খুব মানে বেশি ইমোশনাল নন বা ভুলভ্রান্তি কম করেন, ওনাদের দেখাগুলো খুব ঠিকঠাক হয়। কিন্তু আমাদের চারু তেমন নয়। চারু বুদ্ধিমতী, চারুই ইনভেস্টিগেট করছে এবং চারুই বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন করে অপরাধীদের বারবার ধরে। কিন্তু চারুর বয়সের কিছু বয়সোচিত কিছু জিনিস আছে, যেমন ছোটো বয়সের বাচ্চা মেয়ে, 22-23 বছর বয়স, 24 বছর বয়স, ছেলে মানুষই আছে, জেদ আছে, কখনো কখনো একটু অহংকার আছে এবং লজিক কখনো কখনো ভুলে যায়, যে কোনো একটা জিনিস সত্য উদ্ঘাটন করতে গিয়ে ও কোনো বাধা মানে না, কোনো নিয়ম মানে না। এই সবটাকে কোথাও একটা নিয়ে এসে ওকে কন্ট্রোল করে বা ওকে জড়ো করে, ওকে ওর কী বলবো, আমরা কি বলি ওটাকে, যে আমরা হয় না যে মানুষের, না তুই এটা ঠিক না, না না তুমি অপরাধী ধরবার জন্য এটা করতে পারো না, এটা ভুল, এটা করলে তোমার ক্ষতি হবে, এইগুলো সব সিধু ওকে দেখায় বা চেনায়, রিয়ালিটি চেক দেয়। বাঙালি মাত্রই গোয়েন্দা গল্পের ভক্ত এবং আমিও তার ব্যতিক্রম নয়। ছোটোবেলা থেকে যাবতীয় গোয়েন্দা গল্পের পোকা ছিলাম আমি। তো সেই জায়গা থেকেই প্রথম এই সিরিজ করার ভাবনা আসে, যে এটাকে আমরা ভেবেছিলাম প্রাথমিকভাবে ফেলুদার ফ্যান ফিকশন হিসেবে, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে ফেলুদা যদি কলকাতায় থাকতো এবং সে যদি মেয়ে হতো তাহলে কেমন হতো, সেইখান থেকে এটার না, মানে এটা আমার যে কো রাইটার সৌমিত দেব, ও একটা ব্লগ লিখতো, তার নাম ছিল ফেলুদি। তো আমরা ফেলুদি থেকেই প্রথম এই সিরিজটা করার কথা ভাবি। পরবর্তীকালে আমি যখন সন্দীপ রায়ের সাথে ডিসকাস করেছিলাম, উনি বলেছিলেন যে এখানে অ্যাকচুয়ালি ফেলুদার যে ইউনিভার্স, তার সমস্ত চরিত্রই এই গল্পেও আছে, কিন্তু অন্য অন্য নামে একটু পাল্টে দেওয়া, যেটা যারা ফেলুদা পড়েছে সকলে বুঝতে পারবে। তো সন্দীপ রায় আমাকে বলেন যে তুমি ফেলু নামটাও একটু পাল্টে দাও। তো সেইখান থেকেই ডিটেকটিভ চারুলতার শুরুটা। তো ফলে বাংলার ফেলুদা সহ সমস্ত বাংলার যে গোয়েন্দা এবং বিদেশি শার্লক হোমসও তার মধ্যে রয়েছে, তো এই সমস্ত গোয়েন্দা কাহিনীর প্রতি আমাদের একটা ট্রিবিউট এটা। খুবই ভালো লেগেছে, কারণ আমি এইটা জয়দীপের সাথে, মানে ক্লিকের সাথে তো আমি অনেকগুলো কাজই হয়ে গেল। তো আমরা এই জয়দীপের যে টিম, আমরা একটা গোটা টিম হিসেবে আমরা অলক্ষ হিসেবেও কাজ করেছি, রাজধানী রোমিওতেও কাজ করেছি। এই টিমটা একসাথে খুব ভালো জেল করে এবং এই সিরিজটা যেহেতু একটা মানে ডিটেকটিভ সিরিজ, এবং দেখলে বোঝা যাবে, বেশি কিছু বলবো না, কিন্তু যেহেতু একটা প্যালেটটা অন্যরকম, তো এইটার বিজিএম করতে আমি খুবই মজা পেয়েছি। এবং একটি গানও আছে এটাতে, সে গানটাও মানে খুব ইন্টারেস্টিংভাবে আমরা একটা পুরোনো গানকে নতুনভাবে আমরা প্রেজেন্ট করছি। তো গানটা শুনলে বোঝা যাবে। ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার। বিভৎস ভালো লেগেছে। আর তাছাড়াও ক্লিকের এটা আমার প্রথম কাজ, আর প্রাঞ্জলদার সাথে আমি খুব লাকি যে প্রাঞ্জলদা আমাকে কাজটাতে চুজ করেছে। আর আমি খুব হ্যাপি কাজটা করে, কারণ যেটুকু মানে দেখলাম বুঝলাম তাতে প্রচণ্ড পরিমাণে রোমাঞ্চ আছে আই গেস, আর খুব এক্সাইটিং ব্যাপারটা। দর্শকদের জন্য বলবো যে একেবারে সিটটা টাইট করে বেঁধে বসে পড়তে,
যা যা হবে দেখতে পাবে। এখানে আমি যে গানটা গেয়েছি বেসিক্যালি ওটা একটা পুরনো গানকেই নতুন করে রিমেক করা হয়েছে নিজেদের একটা ওন সাউন্ড দিয়ে। তো ওই গানটাই যেটা সব জায়গায় মোটামুটি কেটে কেটে হালকা হালকা করে ইউজ করা হয়েছে, অপার হয়ে বসে আছি সেইটা বেস্ট, ওটাই আমি করেছি অ্যাকচুয়ালি। প্রথমত ক্লিকের সাথে এবং জয়দীপের সাথে এটা আমার প্রথম কাজ। তো জয়দীপ যখন আমাকে স্ক্রিপ্টটা দেয়, আনডাউটেডলি পুরো কন্টেন্টটা, পুরো স্ক্রিপ্টটা তো একেবারেই আলাদা, মানে খুব অন্য রকমের একটা স্ক্রিপ্ট। আর চরিত্রটা করতে গিয়েও দেখেছি যে চরিত্রটা যখন পড়ছিলাম একদম আলাদা রকমের ছিল। তো কাজটা করতে গিয়ে অসম্ভব ভালো লেগেছে, কারণ এমন একটা টিম, প্রথম কথা চরিত্রটা যখন খুব ভালো হয়ে যায় না, মানে চরিত্রটা যখন খুব ইন্টারেস্টিং হয় তখন বাকি কাজগুলো খুব সহজ হয়ে যায়। তো শুধুমাত্র অভিনয় তো নয়, বাকি যেই টিম ওয়ার্ক আমার যারা কো অ্যাক্টার্স রয়েছে, সহ অভিনেতা অভিনেত্রী এবং যে এই পুরো প্রোডাকশন টিম, সব কিছু মিলিয়ে মানে অসম্ভব ভালো একটা অভিজ্ঞতা। এবং খুব পরিশ্রম করে নিজেদের 100% দিয়ে আমরা এই কাজটা করেছি। তো দর্শকরা দেখলে তারপরে আমরা বুঝতে পারবো যে তাদের কেমন লাগে। আমার আধা বিশ্বাস যে তাদের এটা কাজটা খুব ভালো লাগবে। আমার ক্যারেক্টারটির নাম হচ্ছে ম্যাডি। আমি সেরকম ডিটেকটিভ ব্যাকগ্রাউন্ডের নই, আর যেহেতু ডিটেকটিভ ব্যাকগ্রাউন্ডের নই তার জন্য এই পুরো বিষয়টা জানার জন্য আমার অত্যাধিক একটা ইন্টারেস্ট আছে। তো এই ইন্টারেস্টটা বিল্ড আপ করছেই চারুকে দেখে, তপুকে দেখে, চারু যেভাবে তপুর সাথে কাজ করছে, প্লাস এই একটা আউটস্ট্যান্ডিং কেস যেটা আমি দিয়েছি ওদেরকে। তো এই কেসটার মাধ্যমে অনেক শেডস প্রত্যেকটা ক্যারেক্টারে দেখা যাচ্ছে, প্লাস আমার অনেক শেডস দেখা যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমার ক্যারেক্টারের একটা খুব বড় টুইস্ট আছে, সেটা ওয়েব সিরিজটা দেখলেই বোঝা যাবে। আর আমার পার্সোনালি মানে অ্যাজ প্যামেলা আমার ম্যাডিটা প্লে করতে খুব ভালো লেগেছে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে দেবমমের রিপোর্ট, এস নিউজ। ভবিষ্যৎবাণী মিলে গেছে, মিসেস সেন মারা গেছে। These killers, they are copycats. তোমার কাউকে সন্দেহ হয়? এটা নর্মাল ডেথ, সিম্পল হার্ট অ্যাটাক, বুঝছেন? সঞ্জয় শাস্ত্রী কিভাবে মারা গেছে তদন্ত তো চলছে।